প্রিপারেশন চলছে যে আমি কোনো একটি রাজনৈতিক দল জয়েন করতে চলেছি, হয়তো বা আমি ইলেকশনে কন্টেস্ট করবো, হয়তো আমার কারোর সঙ্গে কথা চলছে, কাদের সঙ্গে কথা চলছে। প্রতিদিন এরকম অজস্র ফোন পেতে পেতে আমার মনে হলো যে সবাইকে ডেকে একসঙ্গে সবকিছু ক্লিয়ার করে দেওয়াটা অত্যন্ত জরুরি। তাই জন্যই আপনাদেরকে কষ্ট দিয়ে আজকে ডাকা। খুব শর্ট নোটিসে আপনারা প্রত্যেকে এসেছেন, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর একটা বিষয়ে কোনো কিছু বলার আগে আমি আন্তরিকভাবে আর একটা কৃতজ্ঞতার জায়গা আপনাদেরকে প্রেসকে জানাতে বাধ্য যে গত পরশুদিন আমার উপর যে হামলা হতে চলেছিল ওটাকে শুধু আটকানো গেছে মিডিয়ার সক্রিয়তার জন্য। আমি একটা জিনিসই ভেবেছিলাম যে ভালো হোক মন্দ হোক যেভাবে হোক নিউজটা হিট করুক, যাতে অ্যাটলিস্ট পুলিশ প্রশাসন মনে বসেন এবং বড় কোনো অঘটন না ঘটে। তাই জন্য আমার কৃতজ্ঞতা জানাই। যে বিতর্ক যে বিষয়টা নিয়ে বারবার কথা উঠছে যে গেরুয়া শিবিরে আমি যাচ্ছি কি না, বা আমি আর শোভন চট্টোপাধ্যায় যাচ্ছি, এটাই হচ্ছে মূল প্রশ্ন যা আমাকে কয়েক সপ্তাহ ধরে অনেকে করেছেন। উত্তর হচ্ছে না। হিসেবে আমি আমার কাজ সঠিকভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক গত বছর 8ই মার্চ আমাকে অপসারণ করা হয়। তারপর থেকে আমার কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি, অবশ্য even the personal is political nowadays, so in that sense everybody is political. হ্যাঁ, সেই হিসেবে নিশ্চয়ই আমার কোনো রাজনৈতিক পরিচিতি গড়ে উঠেছে। কোন এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্বের কারণে হয়তো কিছু রাজনীতি সেটাকে নিয়েও চলছে। এই সমস্ত বিষয়ে ক্লারিফিকেশনটা দেওয়ার জন্যই আজকের এই প্রেস কনফারেন্স। আমার মনে হয় যে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমার এগুলো ভালো, কারণ আমি আমার প্রথম জিনিস যেটা বলার ছিল যে আমি বিজেপি জয়েন করছি কিনা, আমি লোকসভায় কোনো কিছু যে ডায়মন্ড হারবারই হোক যাদবপুরই হোক সেখানে আমি দাঁড়াচ্ছি কিনা তার উত্তর হচ্ছে না। কারণ আমি কোনো দলে এতটুকু সার্ভ না করে একটা টিকিট যদি আমাকে দেয়, সেই টিকিট নিয়ে আমি ইলেকশন কন্টেস্ট করতে নেমে পড়বো, সেটা আমার আদর্শের বাইরে।